Welcome to Sun Moon Online School. Welcome to Sun Moon Online School. তৃতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা প্রতিদিনের মতো আজও ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৬৭ ও ৬৮ পৃষ্ঠা নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব ৬৯ ও ৭০ পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো। ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই ইফেক্টিভ ও গুরুত্বপূর্ণ হবে। এই ক্লাস শেষে তোমরা কি শিখতে পারবে সে সম্পর্কে আমরা একটু দেখি। ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ শনাক্ত করতে পারবে। সেই সাথে ভাগের ধারণা ব্যবহার করে দৈনন্দিন জীবনে ভাগ সংক্রান্ত সমস্যা সমাধানে ব্যবহার করতে পারবে। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের গণিত বইয়ের ৬৯ পৃষ্ঠা খুলে নাও। এখানে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো ও বোঝার চেষ্টা করো। রেজার কাছে ১৪টি কমলা লেবু আছে এবং সেগুলো সে তার বন্ধুদের ৪ জনকে সমানভাবে বিতরণ করতে চায়। প্রত্যেকে কয়টি করে পাবে? এই যে তোমরা একটি বক্স দেখতে পাচ্ছ, এই বক্সের মধ্যে ১৪টি কমলা লেবু আছে। এই ১৪টি কমলা লেবু রেজা তার এই ৪ বন্ধুর মধ্যে সমানভাবে বিতরণ করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেকে কয়টি করে কমলা লেবু পাবে। এবার অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে আমরা গাণিতিক বাক্যটি লেখার চেষ্টা করি। রেজার কাছে কতটি কমলা লেবু আছে? ১৪টি। আমরা প্রথমে লিখব ১৪টি। সেগুলো সে তার বন্ধুদের ৪ জনকে সমানভাবে বিতরণ করতে চায়, তাই ১৪কে আমরা ভাগ দিব ৪ দিয়ে। এবার আমরা একটু চিন্তা করি কিভাবে উত্তর পাওয়া যাবে। তোমাদের বইয়ে তুলি বলছে আমি গুণের নামতা ব্যবহার করি। যখন ২টি করে কমলালেবু বিতরণ করা হয়, তখন এই ৪ জনের প্রত্যেকে ২টি করে কমলালেবু পায়। এখন এই ৪ জনে ২টি করে কমলালেবু পেলে মোট কতটি কমলালেবু হয়? এই যে ৪ গুণ ২, ৪ জনে কমলালেবু পেয়েছে ২টি করে। তো ৪কে যদি আমরা ২ দ্বারা গুণ দিই তাহলে কত পাই? ৮। অর্থাৎ এই ৪ জনে ৮টি কমলালেবু পেয়েছে। কিন্তু এই বক্সের মধ্যে আমাদের আরও ৬টি কমলালেবু থাকে। এবার তুলি বলছে যখন ৩টি করে কমলালেবু বিতরণ করা হয়, অর্থাৎ ৪ জনকে আমরা ২টি করে দিয়েছিলাম, এবার যদি আরও একটি করে অর্থাৎ মোট ৩টি করে প্রত্যেকে কমলালেবু দিই, তাহলে মোট কতটি কমলালেবু দেয়া হয়? ৪ গুণ ৩, অর্থাৎ ৪ জনকে আমরা এখন ৩টি করে কমলালেবু দিয়েছি, তাই ৪কে ৩ দিয়ে গুণ করলে আমরা পাই ১২। অর্থাৎ এই ৪ জনকে ১২টি কমলালেবু দেয়া হয়েছে। কিন্তু আমাদের কমলালেবু ছিল তো ১৪টি। তো ১৪ থেকে যদি আমরা ১২টি কমলালেবু এই ৪ জনকে দিয়ে দিই, আমাদের কাছে আরও ২টি কমলালেবু অতিরিক্ত থাকে। এবার তুলি বলছে যখন ৪টি করে কমলালেবু বিতরণ করা হয়, তখন ৪ গুণ ৪ সমান ১৬টির প্রয়োজন পড়ে। তো এই ৪ জনকে যদি আমরা ৩টি না দিয়ে ৪টি করে দিতে চাই, তাহলে ৪ জনকে যদি আমরা ৪টি করে দিই, ৪ ৪-এ ১৬, অর্থাৎ ১৬টি কমলালেবুর প্রয়োজন হয়। কিন্তু আমাদের কাছে কমলালেবু আছে মাত্র ১৪টি, অর্থাৎ ২টি কম হয়, তাই আমরা ৪টি করে দিতে পারবো না। আমরা প্রত্যেককে ৩টি করে কমলালেবু দিব। এবার আসলে গাণিতিক বাক্যটি আমরা সমাধান করি। ১৪ ভাগ ৪। ৪ দিয়ে যদি আমরা ১৪কে ভাগ করি, তো ৪ ১৪-র মধ্যে কতবার যায়? ৪ একে ৪, ৪ ২-এ ৮, ৪ ৩-এ ১২, ৪ ৪-এ ১৬। অর্থাৎ ৪ যদি ৪ বার যায় তাহলে ১৪-র বেশি, অর্থাৎ ১৬ হয়ে যায়। তাই বেশি হবে না, আমাদেরকে ১৪-র সমান থাকতে হবে অথবা তার চেয়ে কম হতে হবে। তাই আমরা নিব ৪ ৩-এ ১২, আমরা ভাগফলে লিখব ৩। এবার ১৪ থেকে যদি আমরা ১২ বিয়োগ করি তাহলে থাকে কত? ২, অর্থাৎ অবশিষ্ট আমাদের কাছে ২ থাকবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ৪ বন্ধুকে সে ৩টি করে কমলালেবু দিয়েছে। এই যে আমরা ৩, ৪ বন্ধুকে সে ৩টি করে কমলালেবু দিয়েছে। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ২টি কমলালেবু অবশিষ্ট আছে। এবার এই যে ১৪ আছে, এই ১৪টিকে বলা হয় ভাজ্য, এই ৪কে বলা হয় ভাজক। ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করে আমরা পেয়েছি ৩, এই ৩কে বলা হয় ভাগফল। আবার এই ২কে বলা হয় ভাগশেষ।
তো ছোট্ট বন্ধুরা, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ কি সে সম্পর্কে আমরা তোমাদের অধ্যায় 6 এর প্রথম ক্লাসে আলোচনা করেছি। তোমরা যদি এই জিনিসটি ভালো করে বুঝতে চাও তাহলে অধ্যায় 6 এর প্রথম ক্লাসটি তোমরা দেখে নিতে পারো। এবার ছোট্ট বন্ধুরা, তোমাদের 70 পৃষ্ঠায় 1 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তোমার কাছে 19টি চকলেট আছে। যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে 3টি করে চকলেট দাও, তবে কতজন বন্ধুকে চকলেট দেয়া যাবে? এই যে তোমরা এখানে কিছু চকলেট দেখতে পাচ্ছ, ধরে নাও এখানে 19টি চকলেট আছে। এই চকলেটগুলো যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে 3টি করে চকলেট দাও, তবে কতজন বন্ধুকে এই চকলেটগুলো দেয়া যাবে? এবার তোমাদের বইয়ের রাফি বলছে, রাফি যদি প্রত্যেককে 3টি করে চকলেট দেয়, তাহলে সে এভাবে 5 জনকে চকলেট দিবে। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। অর্থাৎ 5 জনকে সে 3টি করে যদি চকলেট দেয়, তাহলে এখানে কতটি চকলেট হলো? 3 5 15টি। এই 15টি চকলেট দেওয়ার পর তার কাছে হাতে থাকলো আরো 4টি। এটিকে যদি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করি এবং সমাধান করি, তাহলে এরকম দাঁড়ায়, চকলেট কতটি ছিল? 19টি। 19টিকে সে ভাগ করেছে 3 দিয়ে। এবার 3 দিয়ে সে 19কে ভাগ করেছে, ভাগ করে ভাগফল পেয়েছে কত? 5। এবং তার হাতে চকলেট রয়েছে আরো 4টি, অর্থাৎ অবশিষ্ট 4। এবার তুলি বলছে, রাফি, তোমার কাছে যতটি চকলেট অবশিষ্ট আছে তা আবার বিতরণ করা যেতে পারে। অর্থাৎ রাফি যে এই 5 জনকে 3টি করে চকলেট দিয়েছে, মোট কতটি চকলেট দিয়েছে সে? 3 5 15টি চকলেট। এই 15টি চকলেট দেওয়ার পর তার কাছে আরো 4টি চকলেট অবশিষ্ট রয়েছে। এবার তুলি বলছে, এগুলো আবার বিতরণ করা যেতে পারে, অর্থাৎ আরো একজনকে এই 3টি চকলেট দিতে পারে। এই 3টি চকলেট আরো একজনকে দেওয়ার পর তার কাছে আরো 1টি চকলেট অবশিষ্ট থাকবে। এবার এই তুলির ধারণাটি যদি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করে সমাধান করি, তাহলে দাঁড়ায় 19 ভাগ 3। এবার 19কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 19-এর মধ্যে কতবার যায়? 6 বার। কারণ 7 বার গেলে 3 7 21 হয়ে যায়। 19-এর বেশি হতে পারবে না, 19-এর চেয়ে ছোট হবে অথবা 19-এর সমান হবে। তাই এখানে ভাগফল হবে 6। 3 6 কত? 18। এবার 19 থেকে যদি আমরা 18 বিয়োগ করি, তাহলে থাকে কত? 1, অর্থাৎ অবশিষ্ট 1। এই যে একটি চকলেট অবশিষ্ট থাকলো। তাহলে কার ধারণাটা সঠিক? এখানে রাফির চেয়ে তুলির ধারণাটাই সঠিক। কেননা তোমরা একটি জিনিস মনে রাখবে, যে ভাগের অবশিষ্ট ভাজক থেকে ছোট হবে। অর্থাৎ অবশিষ্ট ছোট ভাজক, ভাজকের চেয়ে অবশিষ্ট ছোট হবে। কিন্তু এখানে ভাজক 3, অবশিষ্ট 4, অর্থাৎ অবশিষ্ট বেশি হয়ে গিয়েছে। তাই এটি সঠিক হবে না, সঠিক হবে তুলির ধারণাটি। ভাগের ক্ষেত্রে সবসময় এইটুকু আমাদের মনে রাখতে হবে যে অবশিষ্ট সবসময় ভাজকের চেয়ে ছোট হবে। অর্থাৎ এখানে 4টি চকলেট কিন্তু অবশিষ্ট থাকবে না, কেননা আমরা 3টি চকলেট আরো একজনকে দিতে পারি। এই 4টি থেকে 3টি চকলেট একজনকে দিয়ে দিলে আমরা মোট 6 জনকে 3টি করে চকলেট দিতে পারি এবং 1টি চকলেট আমাদের কাছে অবশিষ্ট থাকবে। তো ছোট্ট বন্ধুরা, এখান থেকে শেখার বিষয় ছিল এটি, যে ভাগের অবশিষ্ট ভাজক থেকে সবসময়ই ছোট হবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেল বা পেজের নতুন দর্শক হয়ে থাকো এবং প্রতিটি ক্লাস যথাসময়ে পেতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে নিও। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আমাদের সহযোগিতা করবে। এবার তোমরা 70 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে 8টি অঙ্ক আছে, এখান থেকে আমরা 4টি অঙ্ক সমাধান করব। এই 4টি অঙ্ক যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং বুঝো, তাহলে বাকি অঙ্কগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। 1 নম্বর অঙ্কটি হচ্ছে 9 ভাগ 2। 2 দিয়ে আমরা 9কে ভাগ করব। এই জন্য আমাদের 2 এর নামতা বলতে হবে। 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10। তো 10 9 এর বড় হয়ে যায়, তাই আমরা 2 4 8, অর্থাৎ 2 9 এর মধ্যে যাবে 4 বার। এখন 2 4 কত হলো? 8। এবার 9 থেকে যদি আমরা 8 বিয়োগ করি, তাহলে কত থাকে? 1। এই 1 হবে অবশিষ্ট। ভাগফল 4 এবং 1 হবে অবশিষ্ট। এবার 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 14 ভাগ 3। এবার 3 দিয়ে আমরা 14কে ভাগ করব। 3 এর নামতাটি যদি আমরা গণনা করি, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5
15, অর্থাৎ 5 বার গেলে 14 এর চেয়ে বেশি হয়ে যায়, তাই কতবার যাবে? 4 বার যাবে। 3 4 12। এবার 14 থেকে 12 বিয়োগ করলে আমরা কত পাই? 2, অর্থাৎ অবশিষ্ট হবে 2 এবং ভাগফল 4। এবার 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 71 ভাগ 8। এবার আমরা 8 দিয়ে প্রথমে কিন্তু আমরা ভাজ্যের প্রথম সংখ্যাটিকে, অর্থাৎ বাম দিকে প্রথম সংখ্যাটিকে 7কে ভাগ করার চেষ্টা করব, কিন্তু এখানে 8 এর চেয়ে 7 ছোট, তাই আমরা 7কে ভাগ করতে পারবো না, একসাথে 71কে ভাগ করব। তো 8 71 এর মধ্যে কতবার যায়? আমরা 8 এর নামতা গণনা করি। 8 একে 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 8 7 56, 8 8 64, 8 9 72। তো 8 যদি 9 বার যায় তাহলে 8 নং কত হয়? 72, অর্থাৎ 71 এর বড় হয়ে যায়, তাই 8 71 এর মধ্যে যাবে 8 বার। 8 8 64। এবার 71 থেকে যদি আমরা 64 বিয়োগ করি তাহলে কত পাই? 7 পাই। এই 7 হবে অবশিষ্ট এবং 8 হবে ভাগফল। এবার 8 নম্বর অঙ্কটি হচ্ছে 41 ভাগ 6। আমরা প্রথমে এই 6 দিয়ে 4কে ভাগ করার চেষ্টা করব, কিন্তু 4 যেহেতু 6 এর চেয়ে ছোট, তাই 4 দিয়ে 6কে ভাগ করা যাবে না, আমরা 41কেই ভাগ করব। এবার 6 এর নামতা আমরা পড়ি। 6 একে 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 34, 6 7 42। তো 6 যদি এখানে 7 বার নিই আমরা তাহলে 41 এর বড় হয়ে যায়, যেহেতু 41 এর বড় হবে না, তাই এখানে 6 41 এর মধ্যে যাবে 6 বার, তো ভাগফলে হবে 6, 6 6 কত? 34। এবার 41 থেকে যদি আমরা 34 বিয়োগ করি তাহলে কত পাই? 5। ভাগফল হবে 6 এবং অবশিষ্ট হবে 5। এবার ছোট্ট বন্ধুরা 70 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো ও বোঝার চেষ্টা করো। 30 সেন্টিমিটার লম্বা একটি ফিতা আছে, ফিতাটিকে 4 সেন্টিমিটার করে কয়েকটি টুকরা কেটে নেওয়া হলো। আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের কয়টি টুকরা পাবো? ফিতার কতটুকু অবশিষ্ট থাকবে? এই সংখ্যাটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখে নিব গাণিতিক বাক্য। এখানে কত সেন্টিমিটার ফিতা আছে? 30 সেন্টিমিটার ফিতা। এই ফিতাটিকে 4 সেমি করে কয়েকটি টুকরায় কেটে নেওয়া হলো। কত সেন্টিমিটার করে? 4 সেন্টিমিটার করে। এখন আমাদেরকে বের করতে হবে আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের কয়টি টুকরা পাবো। এই জন্য আমরা 30কে 4 দিয়ে ভাগ করব। তো 30কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 30 এর মধ্যে কতবার যাবে? আমরা 4 এর নামতা গণনা করলে পাই 4 একে 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32। 8 বার যাবে না, কারণ 30 এর বড় হয়ে যায়, তাই এখানে 4 30 এর মধ্যে কতবার যাবে? 7 বার। 4 7 কত? 28। এবার 30 থেকে 28 বিয়োগ করলে আমরা পাই 2। সুতরাং অবশিষ্ট থাকবে 2 এবং ভাগফল 7। সুতরাং 7টি টুকরা পাবো এবং ফিতার 2 সেন্টিমিটার অবশিষ্ট থাকবে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং প্রতিটি ক্লাস আপনার সন্তান যথাসময়ে পেতে চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করুন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন। ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 69 ও 70 পৃষ্ঠা তোমরা বাড়িতে বারবার অনুশীলন করবে, কারণ যত বেশি অনুশীলন করবে ততই তোমাদের শিখন স্থায়ী হবে। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।